নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি খড়দাহ থিয়েটার জোনের আয়োজনে প্রসিনিয়াম আর্ট সেন্টারে আয়োজিত হয়ে গেল বাৎসরিক নাট্য উৎসব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমাদের জীবনের একটা জার্নি আছে। ধনঞ্জয় দা দীর্ঘদিন ধরে থিয়েটার করছে, তার একটা জার্নি আছে। ধনঞ্জয় দার সাথে তোমরা মিলেমিশে আছো, আমাকে ছোটবেলা থেকে দেখে এসছো, আমার একটা নিজস্ব জার্নি আছে। যোগরাজ দার একটা জার্নি আছে, মোহন মাহাতোর একটা জার্নি আছে, ফলে সকলের এরকম একটা জার্নি আছে। সবাই শর্টকাটে ছোট করে একটুখানি বলবে। মানুষ কত মানুষ কিলবিল করছে। আদিম দিনের ছালবাকল ছেড়ে মানুষ আজ বাকি পশুদের হারিয়ে সবচেয়ে সভ্য। এই পশুটা দু পায়ে হাঁটে, বাকিরা চার পায়ে। অনেক শালীন, সভ্য, পরিপাটি, অন্যদের থেকে উন্নত এক পশু বিবর্তনের হাত ধরে। থিয়েটারটা করি খুব সিরিয়াসলি, আমরা কাজগুলো করি। আমার একটা খুব প্রিয় ছেলে সমাজেন্দ্র এখানে বসে আছে, যে একবারে থিয়েটারের মানুষ আর কি। তো আমরা সবসময় চাই যে থিয়েটারটা হোক। কিছু করে ওনার সাথে কথা হচ্ছিল, উনিও বলছিলেন যে হালি শহরের জায়গা আছে। আমার কথাটা শুনে খুব ভালো লেগেছে, যে আমি চাই যে ছেলেগুলো যাতে থিয়েটারের মধ্যে আসে। আমার এটাই হচ্ছে দায়িত্ব আর কি। এটা শুনে আমি যা তবু একজন থেকে কথাটা খুব বললো আর কি, যে এর বাইরে দাঁড়িয়ে আর কি, যে না আমি করবো, তার বদলে যে আমি ছেলেগুলোকে নিয়ে তৈরি করবো। এটার জন্য কি করেছি? কিছুই করিনি। ছোটবেলা থেকে থিয়েটারের প্রতি একটা নেশা আকর্ষণ ছিল। থিয়েটার করার চেষ্টা করেছি, অভিনয় ছোটখাটো থেকে শুরু করেছিলাম। আমার গুরু ছিলেন শ্যামাকান্ত দাস, অনেকে ছিলেন, ওনার দল থেকে আমার শুরু হয়েছে। তারপর উনি তো মারা গেছেন, আমিও চাকরি থেকে রিটায়ার হয়ে গেছি। চাকরি থাকাকালীন আমাদের ক্যালকাটা টেলিফোনসে প্রচুর নাটক হতো। থিয়েটারে কিছু পাওয়া যায় না, পাওয়া যায় একটাই, সেটা হচ্ছে প্রশান্তি। আর পাওয়া যায়, আমি আমার পরিবেশটাকে কী করে গড়বো, কত সুন্দর করে গড়বো, শুধু আমার জন্য নয়, যার জন্য থিয়েটার করা। জানি না আমি কতটা ওদের পাশে থাকতে পারি, কিন্তু সম্মান দেওয়ার জন্য গুণীজনদের মাঝে আমি নিজেকে সত্যি সমৃদ্ধ মনে করছি। এই আর কি। আমি বেসিক্যালি শর্ট ফিল্ম করি, আর কিন্তু ওই দু নৌকে পায়ে থাকার জন্য আর কি সময়টাই মেন সমস্যা হয়ে যায়। তবে হ্যাঁ, ওনারা অনুপ্রেরণা যোগান, আমি চেষ্টা করি এর সঙ্গে থাকার। আর থিয়েটারের জন্য সত্যি আমি সেরকম এখন সেই ওনারা কীভাবে পাশে থাকে আমি জানি না। ওনারা আমাকে সম্মান দিলেন, আমি তার জন্য কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো ওনাদের অনুপ্রেরণা যেটা আছে সেটাকে পাত্তা করে ওনাদের সঙ্গে আরও ইনভলভ থাকার। একটা মানুষ যখন থিয়েটার করতে আসে, তার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যায় আর কি। সে কোন জার্নি থেকে থিয়েটারটা হঠাৎ করে করতে চলে আসলো, ভালোবাসার থেকে, প্রফেশনাল থেকে, মানে থিয়েটারটা নিয়ে কাজ করবো। এবার থিয়েটার নিয়ে কাজ করতে নানান রকম সমস্যা বিয়োগ হয় আমাদেরকে। যেমন একটু দাদা আগে বললেন যে চায়ের দোকান দিয়েছিলেন, সেরকম আমার জীবনেও একটা বড় জার্নি আছে, সেটা ধনঞ্জয় দা জানে। আমি খুব একদম ছোটবেলার থেকে একদম অন্য পরিবারের মানুষ হয়েছি। সেখান থেকে ধনঞ্জয় দাদের দেখেই আমি থিয়েটারে এসেছি। ফুলে দিল
রে, আমি তো মা নিশ্চিন্তিপুরের সেই মুখচোরা কুটিটি আর নেই। কত হাজার বছরের ঢাকনা। তাহলেই বুঝুন কত কষ্টের টাকা, কত লাইফ রিস্ক, সবই বাতের ভোগে। হ্যাঁ আমারও জানি তো। পুলিশ চাকরি করতো। আপনার শীতকালে ব্যথা হয় তাই না? আমার না বর্ষাকালে ভীষণ ব্যথা। বর্ষাকালে? হ্যাঁ। ও আমি শুনেছিলাম বর্ষাকালে ওই ধনেশ পাখির তেল মালিশ করলে নাকি ভালো হয়। আরে দাদা, 1 ডজন ধনেশ পাখির তেল মালিশ করেছে, কিচ্ছু হয়নি। সে কি? হ্যাঁ। আসলে বাথরুম অনেক রকমের হয়। হ্যাঁ। তাই আর কি। এই, আপনি হাতটা নামিয়েছিলেন কেন? হাতটা নামিয়েছিলেন কেন? বউটাকে হাসপাতালে ভর্তি করলাম। একদিন খবর পেলাম যে বউটা আমার মারা গেছে। তখন পরে আমার ছোট ছোট 3টে ছেলে নেই, তাদের হাত ধরে নিয়ে আমি হাসপাতালে গেলাম। সে বলল, আমি নিরুপায়, আপনি বরং থানায় যান। গেলাম, ছেলে মেয়েগুলোর হাত ধরে হাঁটতে হাঁটতে থানায় গেলাম। গিয়ে বললাম, স্যার আমি ওই পাড়ায় থাকি, লকডাউন চলছে, ভাড়া দিতে পারিনি, তাই আমাদের বাদ করে দিয়েছে। স্যার আপনি একটু কি বলুন না, যদি থাকতে। ভালো লাগছে এখানে এত গুণীজনেদের মধ্যে। সত্যি মানে নিজেকে ধন্য মনে করছি, এবং একটার পর একটা যে 3টে টোটাল পারফরমেন্স, 2টো হয়ে গেছে আর একটা হবে, অপূর্ব, মানে ভাবা যায় না। সত্যি সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর এখানে প্রধান অতিথি হয়ে আসতে পারা, সেটা অনন্য এক সম্মান আমার জন্য। এই বলবো, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য তপনদা, মোহনদা, এনাদেরকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আল্লাহ রে আল্লাহ, আর আমি তখন থেকে সিঁদুর বাড়তে আসি, আল্লাহ মেঘ দে, পানি দে, কই থেকে দিব? বড় ভয়ঙ্কর দিন আইতাছে, ভয়ঙ্কর দিন। এই সমাজ বুঝতে পারতে আসে না কি খেলা খেলতে আসে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে তোমার? কি তেষ্টা পাইছে? তেষ্টা পাইছে লোকে। শোনো শোনো শোনো, আমার কথা আগে শুনতে হইব। ছোটবেলা থেকে জানি আইছি, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। তিনি একটা জায়গায় লিখছেন না, সোনার খাসা, রূপার খাসা, লোহার খাসা। এখনকার বাবুরা শিক্ষিত সমাজে তোমাকে ওই খাসার মধ্যে রাখবো, তোমার পরিশ্রম করে খাবার জোগাড় করতে হবে না, বাসার কোনো কথা চিন্তা করতে হবে না। কি স্বাধীনতা! তোমরাও স্বাধীনতা চাও? আজকে তপনের আমন্ত্রণে, মানে খর্দা থিয়েটার জোন, তাদের এই নাট্য উৎসবে নাটক করতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে। তপনকে কি বলবো, তপনের বা খর্দা থিয়েটার জোনের যে পথ চলা দীর্ঘ সময়, তার সঙ্গে আমি বা আমার দল বাংলার সিঞ্চন সংযুক্ত হতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। আমি প্রার্থনা করি উত্তর এই সংস্থার উত্তরণ ঘটুক, এবং তার পাশাপাশি আমিও যেন থাকতে পারি, এইটি আমার শুভকামনা। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা একটা কি বলবো, একটা প্ল্যান করেছি বলতে পারেন, যে এই নাটকটাকে আরও ভালো করে ছড়িয়ে দেওয়া যায় কি করে। সেইখানে
তপনও থাকবে এবং তপনেরও ভূমিকা অবশ্যই একটা আছে। আমরা কয়েকজন মিলে বেশি বেশি করে থিয়েটার করতে চাই এবং মানুষের কাছে পৌঁছতে চাই। থিয়েটারটা আমরা যে যাই বলি না কেন এখনও পর্যন্ত বেশ কিছু মানুষের কাছে ব্রাত্য, কিন্তু বিশ্বাস করুন আমি থিয়েটার করি বলে আমার ভেতরে থিয়েটারই একটা অহংকার আছে যে এত ভালো একটা শিল্প আমার মনে হয় আর নেই। তাই এই থিয়েটারকে অবলম্বন করে বেশি করে চলতে চাই এবং বাঁচতে চাই। যত রকমের প্রতিবন্ধকতা আসুক আমরা লড়াই করার জন্য প্রস্তুত। প্রসিনিয়াম আর্ট সেন্টারে আমি বহুবারই আসি এবং এখানে কাজ করি। বিশেষ করে তপনের সাথে, খর্দা থিয়েটারের জনের সাথে আমি বহুদিন ধরেই কাজ করছি। আর এখানে পারফর্ম করতে আমার ভালোই লাগে। তার একটা বড় কারণ হচ্ছে যে এই যে অন্তরঙ্গ স্পেসে এবং থিয়েটার, শুধুমাত্র থিয়েটারের লোকজনই যেখানে থাকে, সেই জায়গা থেকে আমার কাজ করতে ভীষণই আনন্দ হয়। তার কারণ হচ্ছে যে ইন্টারাকশানটা হয় এবং থিয়েটারে যে লোকগুলো তারা যে আনন্দ পায় বা তারা যে সঙ্গে সঙ্গে তারা যে মতটা দেয়, এটা আমার ক্ষেত্রে খুব ভালো লাগে। মানে বিশেষ করে থিয়েটারটা আমি করি যাদের জন্য, তাদেরকে পেলে বেশি আনন্দ পাই আর কি। এটাই আমার বক্তব্য। বারবারই কাজ করব, এভাবেই কাজ করে চলেছি এবং দিনের পর দিন আশা করি আগামী দিনও কাজ করব আর কি, কাজ করে যাব। তপনকে ধন্যবাদ এবং তপন যে কাজটা করে যাচ্ছে বহু দলগুলোকে নিয়ে এবং সমস্তগুলোকে নিয়ে, আজকের দিনে এটা একটা বড় কাজ আমি মনে করি। নমস্কার, খর্দা থিয়েটার জোনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আজকের আমাদের এখানে একটি অনুষ্ঠান হলো, বাৎসরিক অনুষ্ঠান। সারা বছর ধরে এটা চলে প্রসিনিয়াম আর্ট সেন্টার, রিপন স্ট্রিট, কলকাতাতে। এই ঘরটাতে আমাদের সারা বছর ধরে আমাদের নাট্য উৎসব চলে। প্রতি মাসে দুদিন করে, মাসের প্রথম রোববার এবং দ্বিতীয় লাস্ট শনিবার আর কি। তো সেইভাবে বিভিন্ন দল এখানে কাজ করে, তারা আমাদের সঙ্গে আছে। 24টা ডেট আমরা সারা বছরে এখানে কাজকর্ম করি। সেখানে নাম দিয়েছি আমরা অসীমের সন্ধানে। এই নাট্য উৎসবটার নাম হচ্ছে আমাদের অসীমের সন্ধানে। আরেকটি নাটক উৎসব হয় আমাদের বড় করে, ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন, আমাদের শুরু হবে খর্দা থিয়েটার জোনের পক্ষ থেকে। কলকাতাতে হবে এবং জেলাতে হবে। এবং আজকে যারা এখানে পারফরমেন্স করলেন তাদেরকে খর্দা থিয়েটার জোনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদেরকে আমরা আশীর্বাদ করছি তারা যেন আরও ভালো ভালো কাজকর্ম করে এখানে ইসে করতে পারে, পারফরমেন্স করতে পারে, সেটাই আশীর্বাদ করছি। আগামীতে আমাদের এখানে ডেট রয়েছে ডিসেম্বরের 25 এবং 26। আমরা আবার এখানে প্রচুর দল এখানে পারফরমেন্স করবে, তাদের নিয়ে আসবো এবং আপনারা সকলে মিলে এখানে আসবেন, নাটক করবেন, নাটক দেখবেন, নাটক নিয়ে চর্চা করবেন। অবশ্যই বাচ্চাদের পাশে থাকুন, বাচ্চাদের সেফ রাখুন, বাচ্চাদের নিয়ে নাটক করুন, গান বাজনা মিউজিক নিয়ে কাজ করুন এবং অবশ্যই আরেকবার বলছি বাচ্চাদের সব সময়ের জন্য সেভ করে রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিল্পী বিতানকে, যারা আমাদের এই সব সময় আমাদের পাশে থাকেন এবং শিল্পী বিতানকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে যেন ওরা আমাদের পাশে থাকে।